الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা করছি মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে একটি ওয়াজ মাহফিলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঢাকা জেলার এই প্রোগ্রামে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। কালেমাত শুকর সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশংসা করলাম কার? চিৎকার করে বলেন। সবখানে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নেই, হাত তুলে দেখান তো দেখি। সবাই রাজি আছে। মাহফিলের সম্মানিত সভাপতি শেখ শামসুদ্দিন সিলটি সাহেব, খতিব বাংলা দুয়ার জামে মসজিদ ঢাকা, ভাইস প্রিন্সিপাল রসুলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, হুজুর সেখানে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকের কাছ থেকে আলোচনা শুনেছি, বিশেষ করে আজকের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন আমার খুব পুরানো পরিচিত। আজকে বেশি সময় আলাপ করতে পারিনি। দিনের জন্য যেন আমাদের সবার সম্পর্ক আল্লাহ জুড়ে দেন, আমরা বলি আমিন। কারণ দিনের সম্পর্কটাই কিয়ামতে টিকবে, অন্য কোন সম্পর্ক কিয়ামতে
টিকবে না। আল্লাহ বলছেন আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। প্রাণের বন্ধু যারা হবে দুনিয়ার জন্য, তাকওয়া ছাড়া এরা কিয়ামতের দিন একজন আরেকজনের দুশমন হবে, শুধু মুত্তাকি ছাড়া। আমরা যেন তাকওয়ার জন্য একসাথ হতে পারি, আল্লাহ সবকে তৌফিক দান করুক। বিষয় দিয়েছেন সুন্নত এবং বিদআত। সুন্নত যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অনুমোদন দিয়েছেন সাহাবায়ে কেরামকে, এগুলোকে আমরা বলি সুন্নাত। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই, যেটার অনুমোদন দেন নেই, স্বীকৃতি দেন নেই, ওই সবগুলো কি? জোরে বলেন বিদআত। যেমন এই যে এত রাতের মাহফিল, এটা কিন্তু বিশ্বনবী অনুমোদন দেন নেই। এশার পরের কোন মাহফিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নেই, করার অনুমতিও দেন নেই। তো এটা আগামী বছর থেকে বন্ধ করে দিবেন আপনারা, আমি আশা করছি। কারণ গভীর রজনীতে কথা বলা এটা অনেকের অসুবিধা হয়। যেমন কোন বিধর্মী যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে শেকায়াত দেয়, আপনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। এই জন্য গভীর রজনীতে কথা বলা, এটা হলো বাইনি ওয়া বাইনাল্লাহ, আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে গভীর রজনীতে আপনি এই মাসআলাটা করবেন। নফল ইবাদতের জন্য এই সময়টা খাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জন্ম থেকে যদি শুরু করি, আমাদের দেশে বেদাত, সুন্নত এবং বেদাত এটা একটা বিশাল সাবজেক্ট। খায়রুল কালামি কালামুল্লাহ, খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু, শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? জোরে বলেন। খায়রুল কালামি কালামুল্লাহ, খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শাররুল উমুরি মুহদাসাতুহা, যতগুলো খারাপ কাজ, নতুন যতগুলো আবিষ্কার আছে সবগুলো হলো খারাপ, সবগুলো হলো বেদাত। সব বেদাত হলো গুমরাহি, সব গুমরাহি যাবে জাহান্নামে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিশ্বনবী নিজে শব্দ দিয়েছেন, আইডিয়াটা দিয়েছেন কে? বিশ্বনবী নিজের থেকে কোনো কথা বলেন নাই। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ ওহী করতেন, তারপরে সেটা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে আমাদের দেশে যে জিনিসগুলো পাওয়া যায়, যেমন জন্মের পরেই সন্তানকে পরিষ্কার করাটা হলো সুন্নাত। সন্তানের বাম কানে আযান, ডান কানে ইকামত দেওয়াটা হলো, কথা বলেন, সুন্নাত। সন্তানকে নিয়ে উঠানে যাওয়া হলো বেদাত। অন্য কোন হুজুরকে ডেকে নিয়ে আসা আযানের জন্য নিজে না দিয়ে, এটা হলো বেদাত। আপনি আপনার সন্তানকে তাহনিক করাবেন, মুখে মধু অথবা মিষ্টি কিছু দিয়ে তাহনিক করাবেন, এটা সুন্নাত। সুন্দর একটি নাম রাখবেন, এটা সুন্নাত। তারপরে আকিকা দিবেন, ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল, এটা সুন্নাত। আমাদের দেশে বার্থডে যেটা পালন করা হয়, হ্যাপি বার্থডে টু ইউ, এটা এসেছে খ্রিস্টান এবং ইহুদিদের থেকে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরকম বার্থডে পালন করতে করতে এখন বিশ্বনবীর বার্থডেও পালিত হয়, ঠিক কিনা বলেন? এজন্য মিলাদুন নবী, তারপরে অন্যান্য যে সমস্ত প্রোগ্রামগুলো এই সমস্ত দিবসে হয়, এই সবগুলো বেদাতের অন্তর্ভুক্ত। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই উপলক্ষে জশ্ন জুলুস, যে সমস্ত মিছিলগুলো বের হয়, এই মিছিলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সন্তান বড় হতে থাকলো, সন্তানকে আপনি খতনা করাবেন। খতনাটা সকল নবীর সুন্নত। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খতনা করিয়েছেন এবং আল্লাহ ওনাদেরকে খতনা করিয়ে দিয়েছেন। আমরা খতনা করাবো খুব অল্প বয়সে, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এরপরে সন্তানটাকে দিন শিখানো, দিন না শিখিয়ে অন্য কিছু শিখানো হলো বেদাত। আপনি আপনার সন্তানটাকে ইংলিশ স্কুলে দিলেন, ইংলিশ স্কুলে গিয়ে সে ইংরেজি পড়লো, পুটুস পাটুস একটু ইংরেজি বললো, ড্যাডি, আব্বাকে বললো ড্যাডি, মাকে বললো মামি। তো মাকে যদি মামি বলে, তাহলে মামার স্ত্রীকে কি বলবে? আন্টি, আন্টি। আচ্ছা, এই আন্টি ফান্টি এগুলো শেখাবেন পরে, আগে তাকে শিক্ষা দিতে হবে কোরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাও। এই ছেলেরা যখন কোরআন পড়বে, মেয়েরা যখন কোরআন পড়বে, সেই পড়াগুলো আল্লাহ তাদের পিতামাতার আমলনামায় তুলে দিবেন।
তবে পিতামাতা যদি কোরআনের পাঠক না হয়, কোরআনের ভক্ত না হয়, তাহলে আবার সেটা পাবে না। যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কোন ইবাদতই তিনার পিতা পাবেন না, কারণ পিতা ছিলেন মুশরিক আর ছেলে ছিলেন তৌহিদবাদী। ছেলেটাকে বড় করলেন, ইংলিশ স্কুলে দিলেন আপনি, এটা বেদাত। আপনার ছেলেটাকে কোরআন শিক্ষা দেবেন, এটা হলো সুন্নাত। এটা কি? কথা বলেন না কেন? এটা কি সুন্নাত? আপনার ছেলেটা বড় হতে লাগলো, আপনার ছেলেটাকে আপনি যুগের সাথে তাল মিলিয়ে প্যান্ট কিনে দিলেন, স্কিন টাইট প্যান্ট। এই স্কিন টাইট প্যান্ট হলো শুধু বেদাত না, এটা হারাম। এমন টাইট ড্রেস কোনো ছেলে পরতে পারবে না, কোনো মেয়ে পরতে পারবে না যেটা তার শরীরের অবয়ব বোঝা যায়। এত পাতলা পরা যাবে না যেটা শরীর দেখা যায়। এই দুটিই হলো সুন্নতের খেলাফ। মনে থাকবে তো আপনাদের? আচ্ছা, আপনার ছেলেটাকে আপনি শিখালেন ঘরে কোন পা দিয়ে ঢুকতে হবে, সেখানেও বিশ্বনবীর সুন্নত বিদ্যমান। ডান পা দিয়ে বিসমিল্লাহ পড়ে ঘরে ঢুকতে হয়, বাম পা দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হতে হয়। এখন কোন আল্লাহর প্রিয় গোলাম যদি এই কাজটা না করলো, অর্থাৎ ডান পা দিয়ে বিসমিল্লাহ পড়ে ঘরে ঢুকলো না, তাহলে শয়তান বলল যে যাক, এই ঘরে আমি থাকার জায়গা পেলাম। এরপরে খাওয়ার সময় যখন আল্লাহর নাম নিল না, তখন শয়তান বলল যে আমি খেতেও পারলাম, থাকারও জায়গা পেলাম, খাওয়ারও ব্যবস্থা হলো। তার মানে হলো আপনার ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকাটা হলো সুন্নাত, আর এমনি ঢুকে যাওয়া হলো বেদাত। আপনি ওই কই আসতেছি এ ঢুকে গেলেন ঘরের ভিতরে, আপনি সুন্নত মানলেন না। ঢুকার আগে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ঘরে ঢুকার আগে সালাম দাও, নিজের ঘর হোক অন্যের ঘর হোক। لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। আল্লাহ বলছেন নিজের ঘর হোক অন্যের ঘর হোক, অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে নিজের ঘরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার ঘর, do I have to take permission to enter my mommy's house? আমার মায়ের ঘরে ঢুকতে কি আমাকে পারমিশন নিতে হবে, যিনি আমাকে পেটে ধারণ করেছেন? সাহাবী বললেন রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে তোমার মায়ের ঘরে ঢুকতেও কি করতে হবে? কথা বলেন না কেন? তাস্তানিসু, ফার্স্ট ইউ হ্যাভ টু টেক পারমিশন, অনুমতি নেবেন। ফার্স্ট অনুমতি নিবেন, আমি কি ঢুকতে পারি? যদি বলে হ্যাঁ ঢুকো, তখন ঢুকবেন, ঢুকে আগে সালাম দিবেন। শুরু হলো আপনার জীবন, আপনি বড় হতে লাগলেন। বড় হতে হতে আপনি 10 বছর বয়সে চলে আসলেন। বাপে ছেলেদেরকে বিভিন্ন আজে বাজে গানের ক্যাসেট কিনে দেয়। ইসলামী গজল ছাড়া অন্য সবগুলো, যত ব্যান্ডের গান আছে সবগুলো হলো বেদাত এবং হারাম। কান খাড়া করে শুনেন, যত শিল্পীর গান আমরা শুনি আমাদের ঘরে, পুরান ঢাকাতে অবশ্য গান বাজে না, হ্যাঁ, গুরি গুরি চেহারা পেয়ে কালা কালা চশমা, পাগল মন, মন কেন এত কথা বলে। তারপরে এখন আরেক শয়তানের শয়তানি যোগ হয়েছে, ফেটে যায়, জ্বলে যায়, পুড়ে যায়। এগুলো শুনেন আপনারা, এগুলো হারাম। এগুলো শুধু বেদাতই না, এগুলো হারাম, জঘন্য হারাম, এগুলো কানের জিনা হয়। আর এগুলোর মোকাবেলা আপনি কি শুনবেন? আপনার ছোট্ট ছেলেটাকে কি শোনাবেন? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আপনি এটা শোনাতে পারেন, আপনি শোনাতে পারেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলেন। এরকম অসংখ্য জাগরণী ইসলামী সঙ্গীত আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? আছে। আপনি এগুলো শোনাতে পারেন আপনার বাচ্চাকে,
আপনি শোনাতে পারেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শহীদি মরণ সম্পর্কে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, হিন্দু মারা গেলে তার নামের আগে দিয়ে এখন শহীদ লাগা দেয়। কি এক আশ্চর্য জিনিসমতি শুরু হয়েছে। একটা পোস্ট কার্ডে আমি দেখেছি শহীদ চণ্ডীদাস। এরা মনে করে যে কোনো মতে মরতে পারলেই শহীদ হলো। না, এত সহজ জিনিস না শহীদ। শাহাদাত আপনাকে 3টি শর্ত থাকতে হবে। আপনার মরতে হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। দলটা হতে হবে কার? আর কাজটা হতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। এর মধ্যে নিজের নাফসানিয়াত যোগ হলে এটা আর হবে না। আপনি বড় হতে লাগলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ধরে যদি আমরা বলি, তাহলে সুন্নতগুলো খুব তাড়াতাড়ি আমাদের সামনে প্রকাশিত হয়। হাঁটুর উপরে কখনো কাপড় ওঠান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7 বছর বয়সে তখনও তিনি কাপড় ওঠান নাই। তার মানে আপনার ছেলেকে আপনি 7 বছর বয়সেও হাফ প্যান্ট পরাতে পারবেন না, আপনার মেয়েকে পারবেন না। হাফ প্যান্ট পরানোটা হলো বেদাত, আর পুরোপুরি প্যান্ট পরানোটা হলো কথা কন সুন্নাত। এখন তো বুড়া বুড়া ছেলেরা হাফ প্যান্ট পিনতে ঘরে ঘুরে আর নিজেদেরকে একটু আধুনিক মনে করে। হাফ প্যান্টটা হলো মেথডের সংস্কৃতি, মনে রাখবেন। আপনি আপনার ফরজটা তরক করবেন না, আপনার সতরটা আপনার কাছেও সতর। নিজের সতরের দিকে তাকাতেও নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একাকী থাকলেও উলঙ্গ হতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরেও উলঙ্গ হয়ে পড়ে থাকতে পছন্দ করতেন না। মা হালিমাতু সাদিয়া বলছেন, আমি বিশ্বনবীকে ক্ষুধার জ্বালায় কাঁদতে দেখিনি। যখনই তিনি কেঁদে উঠতেন, সতর থেকে কাপড় সরে যেত, কাপড়টা ঢেকে দিলেই তিনার কান্না আবার বন্ধ হয়ে যেত। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমান কারিনান। হায়া, শরম এবং ঈমান দুটি হলো সহোদর ভাইয়ের মতো, একটি ছাড়া আরেকটি থাকতে পারে না। সেজন্য অশ্লীল যে কোনো অনুষ্ঠানে আপনার ছেলে মেয়েকে নিয়ে যাওয়াটা হলো সবচেয়ে বড় বেদাত। নাচের অনুষ্ঠান, তারপরে হারমোনি দিয়ে যে সমস্ত গান শেখানো হয়, ললিত কলা, এ সমস্ত অনুষ্ঠানে আপনার ছেলেকে আপনার মেয়েকে নিয়ে যাওয়া সম্পূর্ণ বেদাত এবং ইসলাম বিরোধী। আপনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, 17 বছর বয়সে তিনি দল করা শুরু করলেন। বাংলাদেশে যতগুলো দল আছে ইসলাম ছাড়া আর সবগুলো বেদাত। মুসলমান ইসলাম ছাড়া অন্য কোন দল করবে না, ঠিক কিনা বলেন? মুসলমানের দল অন্য কোনটা হতে পারবে না। কোন ব্যক্তি একটা দল গঠন করেছে, কোন আর্মি পার্সন একটা দল গঠন করেছে, সবগুলো দলের পরিণতি হলো জাহান্নাম, শুধু ইসলামের পরিণতি হলো জান্নাত। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ গ্রহণ করে না, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মৃত্যুর পরে আখিরাতের জীবনে তার জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এজন্য প্রত্যেককে ইসলামের উপরে থাকার কথা বলেছেন কে? জোরে বলেন। ওই যে কাফনের সময় বলছেন, আল্লাহুম্মা আহইনা, হে আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ইসলামের উপর বাঁচায় রাখবেন। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যখন নিয়ে যাবেন ইমানের সাথে নিয়ে যাবেন। তো ইসলামের ভিতরে যে থাকবে না তার কখনো ইমানের মৌত হতে পারে না। এজন্য আপনাকে ইসলামের ভিতরে দাখিল হতে হবে। কে বলেছেন? কার হুকুম? আচ্ছা, এখন আসেন, আমরা 12 বছর বয়স থেকে নামাজ শুরু করি, নামাজ আমাদের ফরজ হয়, ঠিক কিনা? 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং চলবে। 7 বছর বয়স থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করতে হবে। তবে 7 বছরের নামাজ ফরজ হয় না, 10 বছরেও ফরজ হয়নি। বালেগ হওয়ার পরে তার উপর নামাজ ফরজ হয়, ঠিক কিনা বলেন? তাহলে এই সময়টুকু আপনি কি করলেন? 7 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত 5 বছর যদি একটা ছেলের পিছনে আপনি সময় দেন, একটা মেয়ের পিছনে নামাজ সহি করার সময় দেন, তার নামাজ সহি হবে কি হবে না? জোরে বলেন।
সে নামাজি হয়ে যাবে, 10 বছরে যদি নামাজ না পড়লো আপনি তাকে একটু শাসন করবেন, কিন্তু পিটিয়ে আবার অজ্ঞান বানায় দিবেন না। বহু ফুরকানিয়া মাদ্রাসায় বাচ্চারা পড়তে গেলে গরুর লেজ দিয়ে হুজুররা পিটায়, এটার কোনো দলিল নেই, এটার সুন্নতি কোনো নির্দেশনা নাই। আপনি বাচ্চাকে যেমনি ইচ্ছা সেমনি মারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চার দিকে চোখ রাঙিয়েও তাকাতেন না। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদেরকে আদর করে আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন। হ্যাঁ, আদব কায়দা শেখানোর জন্য কিছু কাঠিন্যতা আপনি করবেন, কিন্তু গালে থাপ্পড় মারবেন, পিছনে পিটিয়ে একদম চামড়া তুলে দিবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। আপনি এটা করতে পারবেন না। এমনকি কোন পিতাও যদি অন্যায় ভাবে তার সন্তানকে মারে, কিয়ামতের আদালতে আল্লাহ সেই কৈফিয়ত তার থেকে তলব করবেন, কেন তুমি অন্যায় ভাবে তাকে মেরেছিলে। নামাজ, 12 বছর বয়স সন্তানটা নামাজে গেল। আমাদের দেশে মনে রাখবেন, যেখানে সুন্নত নাই সেখানে কি আছে? জোরে বলেন, বেদাত। মসজিদে ফরজ গুলো পড়বেন সুন্নাত, নফল গুলো, অন্যান্য নামাজ সবগুলো পড়বেন ঘরে। ইসলামী শরীয়তে নামাজ 2 প্রকার করা হয়েছে, একটা হলো নফল আর একটা হলো ফরজ। নফলের অধ্যায়ে ভিতরগুলো সেখানে আনা হয়েছে, বাবু নওয়াফেল। তা আপনি ফরজ ছাড়া পুরুষরা সব নামাজ পড়বে ঘরের ভিতরে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মসজিদে নামাজের হিড়িক পড়ে যায়, সব নামাজ সেখানে হয়, এটা নিষেধ করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব সুন্নাতগুলো ঘরে পড়ে যেতেন, নফলগুলো অধিকাংশ সময় ঘরে আদায় করতেন। আপনি মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের 99% মসজিদে দাঁড়ানোটা হয় না, যেটা হয় এটা সুন্নাত বিরোধী। সাহাবায়ে কেরাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে, মধ্যখানে কোনো ফাঁক থাকতো না। আর আমাদের ঢাকার বারোয়ানি মসজিদে ইমাম সাহেবেরা ঘোষণা দেয় 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ায়। কি বলেন, কথাটা কি ভুল বললাম না ঠিক? তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হলো বেদাত, আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সুন্নাত। আপনি শুধু পা মিলাবেন না, এই জামার এই পাশটা ছিটতো সাহাবায়ে কেরামের, জামার এই পাশটা ছিটতো, এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন, পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না। এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ তৌফিক দান করুক। হাদিসে এসেছে কাব বিল কাব, কাতেফ বিল কাতেফ, টাকনুর সাথে গোড়ালির সাথে গোড়ালি, আর কাদের সাথে কাঁধ, এইভাবে আপনি নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়িয়েই আপনি সানা পড়বেন, অনেকগুলো সানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, আপনারা হয়তো শুনেছেন, আব্দুর রাজ্জাক সাহেব বোধহয় ওটার উপরেই কথা বলেছেন, জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে। তো দোয়াগুলো প্রায় 8 রকমের দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কখনো কখনো ইস্তিগফার পড়তেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কখনো কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেন 33 বার করে। এটা আপনারা পাবেন নাসিরউদ্দিন আলবানীর কিতাবুস সালাতের ভিতরে। রাসূলুল্লাহর নামাজ, নাসিরউদ্দিন আলবানী, যিনি মসজিদ নববীতে হাদিস পড়াতেন। এরপরে আপনি নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদাতটি আমাদের দেশে দেখা যায়, সেটা হলো সালাম ফিরানোর পরেই কিছু মাসনুন দোয়া আছে যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেগুলো না হয়ে আমরা সালাম ফিরানোর পরেই সবাই কি করি? কথা বলেন না কেন? হাত তুলে মোনাজাত হয়। এত জোরে জোরে ইমাম সাহেব দোয়া পড়েন যে যাদের নামাজ যারা পড়ছে তাদের পর্যন্ত ডিস্টার্ব হয়। এতটাই মূর্খ যে কোরআন শরীফ পড়া, যেখানে নামাজের পাশে আওয়াজে কোরআন শরীফ পড়া হাদিসে নিষেধ করা হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ যদি কেউ আওয়াজে পড়ে তাহলে সেখানে তার গুনাহ আছে না নাই? গুনাহ হবে। সেখানে আপনি কিভাবে দোয়া করছেন? বরং সালাম ফিরানোর আগে যে এই দোয়াগুলো অধিকাংশ জায়গাতে পড়া হয় না। এরপরে আপনি দেখবেন নিয়তটা বেঁধেই সূরা ফাতিহা শুরু করা হয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে সানা বোধহয় বাড়িতে পড়ে আসছে, সানা মসজিদে আর দরকার নেই। এ হলো অধিকাংশ জায়গার অবস্থা। তো আমরা পার্সোনালি যে সমস্ত জায়গাতে সুন্নতের নামাজ নেই, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এগুলোতে আমরা রেগুলার নামাজ পড়বো না। আমরা রেগুলার নামাজের জন্য ওই মসজিদটাকে বাছাই করে নেব যে এই মসজিদের সুন্নত অনুযায়ী নামাজ হয়। রাজি আছেন তো আপনারা? এরপরে রুকুতে, সেজদাতে
রুকু থেকে উঠিয়ে অতক্ষণ দাঁড়ানো সুন্নাত যতক্ষণ লোকটা রুকুতে ছিল। সেজদা থেকে দুই সেজদার মাঝে অতটুকু সুন্নত যতটুকু সেজদায় ছিল। অবশ্য এই দুই জায়গাতেই অনেক লম্বা দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুকু থেকে উঠে আল্লাহর হাবিব রুকুর ভিতরে একটা দোয়া করতেন, সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি। ইযা যা সূরা নাজিল হওয়ার পরে ইস্তিগফার যোগ করে দিয়েছেন। রুকুতে ইস্তিগফার পড়তেন, সিজদাতে ইস্তিগফার পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রুকু সিজদা যারা চুরি করে এদের নাম হলো নামাজ চোর। এদের নাম কি চোর? তিনটি জিনিস মসজিদে করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম বলেছেন মসজিদে কারোর জন্য জায়গা রাখবা না। এটা মুতাওয়াল্লি সাহেবের জায়গা, এটা এমপি সাহেবের জায়গা, এটা ডিসি সাহেবের জায়গা, এটা মন্ত্রী সাহেবের জায়গা, এটা পাতি মন্ত্রী, এটা শিয়াল মন্ত্রী, সব উঠায় ফেলা দেন। শুধুমাত্র ইমামের জন্য একটা জায়গা থাকবে, এখানে ইমাম দাঁড়াবেন। আর অন্য কারো জন্য মসজিদে জায়গা ঠিক করা বেদাত। এরপরে আপনি কুকুর যেভাবে বসে, কুকুর বসার সময় সামনের হাতের তার পায়ের ইয়াটা মাটির সাথে মিশিয়ে দেয়, এভাবে সেজদা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার, পাখি যেভাবে খায়, মোরগ যেভাবে খায়, এইভাবে রুকু সেজদা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের যতগুলো মসজিদ আছে অধিকাংশ মসজিদে এরকম জিনিস আছে না নাই? কথা বলেন না কে? আপনারা ঠান্ডা হয়ে গেছেন রাত বেশি হওয়ার কারণে। আসলে আমি চলুক চলুক কতক্ষণ? আচ্ছা, যতক্ষণ চলবে চলুক, এখনই বন্ধ করে দিলে অসুবিধা নেই। এখন দেখেন, সালাম ফিরিয়েই সাহাবায়ে কেরাম পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? আল্লাহু আকবার। ইস্তিগফার পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আমাদের দেশে বাড়িয়ে নেওয়া হয়েছে হাইয়ানা রাব্বানা বিস সালাম, তাবারাকতা, আরো কি কি জানি আছে অনেক কিছু। ওয়াদখিলনা বিস সালাম। এরপরে আযানের সাথে দেখবেন ও দারাকা দারাস সালাম, মানে ইচ্ছা মতো আব্দুস সালাম, অমুক সালাম, হেমুক সালাম সব ঢুকায় দিয়েছে এর ভিতরে। আযানের সময় দেখবেন, আযানের পরে, আযানের আগে বহু মসজিদে মাইকে সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওনারা আবার নিজেদেরকে গরম সুন্নি বলে পরিচয় দেন। আমি বললাম ভাই, সুন্নত তো গরম হয় না, সুন্নত তো ঠান্ডা। সুন্নত যেখানে কায়েম হয় সেখানে আগুন থাকলে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি সুন্নত নিয়ে গরম হয়ে গেছেন, বুঝতে হবে আপনার ভিতরে সুন্নত ঢুকে নেই। তো এগুলো বলে আযানের আগে দিয়ে। এরপরে আযানের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতে, এই মাইকের ভিতরে এই দোয়া পুরাটা পড়ে, এটাও বেদাত। আপনি আযান ছাড়া অন্য কোনো ফাজলামি মাইকে করতে পারবেন না। আপনাকে সেই অথরিটি দেওয়া হয় নাই। ইউ হ্যাভেন্ট গট দ্যাট অথরিটি। কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, দুটি জায়গা হলো আমাদের মার্কাজ। দুটি জায়গাকে আমরা অনুসরণ করতে হবে এবং এই দুইটি জায়গার ইমামগণ হকের উপরে থাকবেন। একটা হলো মক্কা আর একটা মদিনা। আমি খুব সহজভাবে বলি, মক্কা মদিনায় যেটা আছে সেটা ইসলামে আছে, মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামে। এরপরে আযানের পরে দোয়ার ভিতরে আপনারা দেখবেন অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা মেড ইন বাংলাদেশ, ভারত, পাকিস্তান। এটা মেড ইন মদিনা না, এটা হাদিসের ভিতরে নাই। এরপরে দোয়ার ভিতরে আপনি সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া পড়তেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা দোয়ার কথা হাদিসের মধ্যে এসেছে যে সূরা ফাতিহা যেমনি মস্ক করিয়েছেন, এইভাবে এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। বলেন আমিন। আল্লাহর কাছে চাইতে হবে, পানা চাইতে হবে যে মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে, কবরের কষ্ট থেকে, কবরের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে নাজাত চাইতে হবে। নাজাত দেওয়ার মালিক কে? আচ্ছা, পারিবারিক জীবনে স্বামীর
পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই কথাটা আমাদের দেশে চালু আছে। এটা এসেছে মূলত হিন্দু সমাজ থেকে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য স্ত্রী যখন স্বামীর বাড়িতে যায়, স্বামীর প্রণাম করে যায়, স্বামীর পায়ের ধুলা নিয়ে এভাবে মাথায় দেয়। এভাবে আমাদের দেশে অনেক মুরব্বীকে সালাম দেওয়ার প্রচলন আছে না নাই? এটা সুন্নাত বিরোধী, এটা বিদআত। আপনি সোজাসুজি দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো সালামের মূল রূপ। আবার আমাদের দেশে অনেক হুজুর বলবে সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোনটাই না কোনটার সাথে লাগাবে, কোনো উজদিশ নাই। সালামুল্লাহি আযজা ওয়া জাল, আপনাকে এই ফাজলামির দরকার নাই। আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন মুসলমানদের কবরের পাশ দিয়ে যেতেও এই সালাম আপনি দিতে পারেন, কোনো আপত্তি নাই। এটা যারা জানে না, সালাম যারা দেয় না, ওরা এই যে সামনে গোলাপ শাহর মাজার একটা আছে, গোলাপ শাহ বলতে কোন লোক বাংলাদেশে ইসলামের কাজের জন্য আসছে ইতিহাসে পাওয়া যায় না। বাংলাদেশে ইসলামের ইতিহাস যা আছে এই সব তালাশ করে দেখেছি, গোলাপ শাহ বলতে কেউ ইসলামের দাওয়াত নিয়ে আসেন নাই। যেমন শাহজালাল এসেছেন, শাহ মাখদুম এসেছেন, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা এসেছেন, কিন্তু এরকম এই গোলাপ শাহ বলতে কেউ আসে নাই। হতে পারে আশরাফ আলী থানভী, একটা ঘটনা আছে যে একটা গাধাকে মেরে মাটি দিয়ে ওই গাধার নামে একটা মাজার রচনা হয়েছে, হযরত শাহ সুফি গাদা সাহেবের মাজার। এটা একটা লম্বা ঘটনা, তিনি সেখানে লিখেছেন। তো এরকম কিছু দিয়ে এই মাজারটা, মাজার হলো বেদাত। মাজার কি? জোরে চিৎকার করে বলেন কি? মাজার আছে যেখানে শিরক আছে সেখানে। এই জন্য আপনারা যদি হাদিসের উপর আমল করতে চান, মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েই আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, যতগুলো কবর উঁচা দেখবা, যতগুলো কবরের উপর স্থাপনা দেখবা, সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের কোন ফজিলত ইসলামে নাই, মরা মানুষের কোন ফজিলত ইসলামে নাই। এখানে লেখা আছে নিজ হাতে পয়সা দিন, তার মানে ভিতরে যেটা বসে আছে ওইটা হা কইরা আছে, আপনি পয়সা দিলেই খায়। পাশেই জীবিত মানুষ, দুটি পয়সা তাদেরকে দেয়া হয় না, আর মরা। এরপরে বহু কবরের উপর লেখা থাকে কবর খুব গরম। তা আমি বললাম কবর গরম কিরকম? টাকা পয়সা না দিলে গাড়ি উল্টায় ফেলায়। সর্বনাশ, এটা মরার পরে গাড়ি উল্টায়, জীবিত অবস্থায় কত বড় ডাকাত ছিল আল্লাহ ভালো জানে। মরা মানুষের সাথে, কবরের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে। রাজি আছেন না নাই? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 ব্যক্তিকে আরশের ছায়াতলে আল্লাহ ছায়া দিবেন। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম, বেনামাজি ইমামের পিছনে থাকা যাবে না। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? বেনামাজি নেতা বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? কই কই আছে? দেখবেন বিভিন্ন জায়গায় বাসন দেয় কমিউনিস্ট, নাস্তিক। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের পিছনে যদি যান আপনার নামাজও শেষ, আপনার নামাজও শেষ। কারণ আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি ইমামগুলোকে ডাকবো, তারপরে তার সাথে যারা ফলোয়ার আছে, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। ওই লোকদেরকে জিজ্ঞেস করবে, তোরা মানুষের উপর অত্যাচার করেছিলি কেন? মানুষের ঘর বাড়ি ভেঙেছিলি কেন? মানুষের বাড়ি ঘরে তছনছ করেছিলি কেন? তারা বলবে ইন্না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লানা। এই কোরআন শরীফে আল্লাহ তুলে দিয়েছেন, এই যে কোরআন শরীফে আমাদের এই নেতাগুলো আমাদেরকে অর্ডার দিয়েছে। নেতারা বলবে আল্লাহ আমরা অর্ডার দেইনি। নেতারা বলবে আমরা অর্ডার দেইনি। তখন কর্মীরা বলবে আল্লাহ এরাই তো আমাদের নেতা। তখন নেতারা জবাব দিবে আল্লাহ ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ও কর্মীরা আমাদেরকে দোষারোপ করো না, আমরা তো কোরআন হাদিস দিয়ে ডাকি নেই। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি দাঁড়িয়ে বলেছি ভাইরা আমার, বোনেরা তোমার দলে দলে শামিল হয়েছো, আমরা তো কোরআন হাদিস দিয়ে ডাকি নেই। দাউতুকুম ফাস্তাজাবতুম লি,
কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, নবীদের চরিত্র নাই, সাহাবীদের জীবনী নাই, এমনি ভেড়ার গোষ্ঠীর মতো ডাক দিয়েছো, লাইন ধরে আমাদের পিছনে এসেছো, এখন আমাদেরকে দোষারোপ করছো কেন? এই সবগুলো নেতার পিছনে চলা হলো বেদাত এবং হারাম, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থাটা যে চলছে, সহশিক্ষাটা হলো বেদাত। কোরআন হাদিস ছাড়া যে শিক্ষা, এই শিক্ষার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পারিবারিক জীবনে আপনি দেখবেন বিয়ের সময় দুটি সম্পর্ক হয়। প্রথম হয় হলুদ, তারপরে হয় মরিচ, নাকি বাটা মরিচ, কইছে বাটা মরিচ। তো এই হলুদ মরিচ 3-4টা আগ করা, একটা হলুদের আগ, এরপরে আবার কি পানদান না কি লয়া যায় ট্রে সাজায়া, হ্যাঁ কি পান চিনি, পানের ভিতরে চিনি বইরা, তুই পানও খা চিনিও খা, দুইটা গিচ্ছু লাগে মইরা থাক। পানের সাথে চিনি মিশ্রিত হলে পানটা পাথর হয়ে যায়। পানটা হলো একটু কষ, পানটার এফেক্ট হলো আপনার শরীরের জন্য ভালো, আর পানের সাথে যখন আপনি চিনি দিয়ে দিলেন এটা পাথর হয়ে গেল, এটা অত্যন্ত মারাত্মক শরীরের জন্য। অথচ এটার নাম হলো পান চিনি। এত নোংরা জিনিসগুলো, এগুলো সব এসেছে মুশরিকদের থেকে। এত ট্রেডিশন ইসলামে নাই। ইসলামে বিবাহকে সহজ করার কথা বলেছেন কে? কে বলেছেন? বিবাহকে সহজ করবেন, মোহরানা সহজ করে দিবেন। কয় মোহরানাটা ফাতেমি মোহরানা ধরেন। তো ফাতেমি মোহরানা ধরার জন্য কি মেয়েটা কি ফাতেমা? সব উল্টাপাল্টা করে আসছে। এখানে মোহরানা কমানোর জন্য, মেয়েটাকে ঠকানোর জন্য কয় যে মোহরে ফাতেমি ধরেন। আপনি হ্যাঁ মোহরে ফাতেমি আপনি ধরতে পারবেন, কিন্তু ফাতেমার আমল আপনার সংসারে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে ঢাকাতে বিয়েতে একটা বিরাট বেদাত আছে, সেটা হলো যৌতুক। যৌতুক আপনাদের এখানে আছে না নাই? কথা বলেন না কেন? যৌতুক দেয়া তো সুন্নত না? যৌতুক কি? জোরে বলেন। এক ঘর ভর্তি করে ফার্নিচার দিতে হবে, এরকম কোনো কিছু ইসলামে নাই। বরং মেয়ের বাপের কাছে 500 জন খাওয়াতে হবে, 100 জন খাওয়াতে হবে, এরকম দাবি করাও ইসলাম সম্মত নয়। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়ে যে কয়জনকে খাওয়ায়, এর চেয়ে বেশি আপনি তাদেরকে প্রেসারাইজ করতে পারবেন না। তসবিহ দিয়ে আমরা আল্লাহর নাম জপি, আছে না নাই? জোরে বলেন। তসবির কোন সুন্নত হাদিসে খুঁজে পাওয়া যায় না। এই তসবিহ গুলো, এই যে 1000 দানার তসবিহ, এগুলো আপনারা দেখবেন আমাদের পাশের দেশে গেলে ঠাকুরদের গলাতে 1000 দানার তসবিহ পাওয়া যায়, আছে না নাই? বিশাল, ও जितना बड़ा ঠাকুর है उससे भी बड़ा उसका तस्बीह है। এর চেয়ে বড় দানা তার শরীরের মধ্যে ঝুলতে থাকে। আপনি যদি তসবিহ করতে চান, এই আঙ্গুলের করের ভিতরে তসবিহ করবেন। প্রতিটি কর কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দাফনের সময়, তারপরে নিজের ঘরের মধ্যে থাকার সময় আপনার সবচেয়ে বড় বেদাত আমাদের সমাজে আছে, নেতাদের ছবি ঘরের মধ্যে রাখা হয়, আছে না নাই? অবশ্য আপনাদের কারো ঘরের ছবি নাই, শুধু আপনার নেতার ছবি রাখলেই হবে। আমাকে একজন তার ঘরে নিলেন, তার ঘরে ওসামা বিন লাদেনের ছবি। তো তিনি বলছেন ওসামা বিন লাদেন। আমি বললাম মুসারমা হোক আর নিসারমা হোক, সব খুলে ফেলো, ছবির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ছবি যদি রাখতে হয় পায়ের তলায় রাখতে হবে। ছবি দিয়ে কোনো ঘরকে সাজানো যাবে না, ছবি দিয়ে ঘর সাজানো বেদাত। যেই ঘরে ছবি থাকে আর কুকুর থাকে, সেই ঘরে ফেরেশতা ঢুকে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু লা তাদখুলুল মালায়েকা বাইতুন ফীহি কালবুন ওয়া তাসাবির। ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না যে ঘরের মধ্যে কুকুর আর মানুষের ছবি লাগানো আছে। এগুলো থেকে আমাদের ঘরকে আমরা হেফাজত করব। রাজি আছেন তো? মেয়েদেরকে আজকের সমাজে যে ড্রেসগুলো পাওয়া যায়, এই সবগুলো ড্রেস পরানো হলো বেদাত। লূত আলাইহিস সালামের কওমের 10টা অপরাধ ছিল, এর মধ্যে একটা ছিল পায়জামার পাশ দিয়ে ফাড়া পায়জামা পরাতো। এখন মেয়েদের পায়জামার পাশ দিয়ে ফাড়া আছে না নাই? কথা বলেন না কেন? এরপরে জামার পাশ দিয়ে ফাড়া আছে না নাই? এগুলো পরাবেন না।
মেয়েরা জিন্স পরা, ছেলেরা স্কিন টাইট পরা সম্পূর্ণ হারাম, বেদাতের বড় ভাই। প্যান্ট এবং গেঞ্জির সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা মেয়েরা পরবে না। মেয়েদের ভুরু ছাক করা এটা বেদাত। তারপরে বিভিন্ন জায়গায় পশম উঠানো এবং দাঁতকে আপনি দাঁতের উপরের একটা পর্দা ফেলে এটাকে কেটে ছাপ করা, এটাও বেদাত, এটা যেন না করে। তারপরে আরো বিভিন্ন রকমের রং বিভিন্ন জায়গায় লাগানো হয়। ছেলেদের হাতে বিভিন্ন রকমের আংটি এবং এখানে দেখবেন অনেকগুলো লাগানো হয়। যারা ব্যান্ডের বাঁদরের মতো লাফানোর যারা অভ্যাস আছে, এই বাঁদরগুলো এগুলো হাতে লাগায় আর তাদের দেখে দেখে ছেলেরা লাগায়। কান ফোড়ায় ছেলেরা, নাক ফোড়ায়। কিছু পাগল আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? এই সবগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে তাবিজ ঝুলাইতে পারবেন একটা দুইটা করে, নাকি? তাবিজের ব্যবসা তো গরম। এক এক তাবিজ, এই যে উড়োজাহাজ মসজিদে এক হুজুর থাকেন, সেখানে এক এক তাবিজের দাম হলো 1500, 2000, 500, 700, কোনো তাবিজ নেই 200। এই যে উড়োজাহাজ মসজিদ, এলিফ্যান্ট রোড, সবাই জানে, কম বেশি সবার জানা আছে, কারণ যায় তো মোটামুটি। এগুলো বেদাত। এ সমস্ত হুজুরদেরকে পুড়ে দেন, জ্বালিয়ে ফেলেন এদেরকে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, এগুলো যারা ঝুলায়, বিশ্বনবী বলেছেন ওরা মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মানত করা শিরক। খাজার নামে মানত করলাম, শাহজালালের নামে মানত করলাম, তারপরে মঈনুদ্দিন চিশতির নামে মানত করলাম, এই সবগুলো মানত হলো হারাম, হারাম এবং হারাম এবং শিরক। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। কোরআন শরীফের ভিতরে দেখবেন ঘর করা আছে, ওইটার মধ্যে নেই। ভারত থেকে যেগুলো বের হয়, লখনৌ থেকে যেগুলো বের হয়, তারপর বাংলাদেশে যেগুলো ছাপা হয়, সূরা ফাতিহার নকশা, সূরা ইয়াসিনের নকশা, 30 পারা কোরআনের নকশা আছে না নাই? এই সবগুলো নকশা হলো হারাম। এই নকশাগুলো উদ্ভাবন করেছে ইহুদির বাচ্চারা, ইহুদিরা উদ্ভাবন করেছে এবং তারা কোরআনকে অপমাননার জন্য এই নকশাগুলো করেছে। বিসমিল্লাহ লিখতে 586, 700, আমার নাম্বারও মনে নাই, 786। আচ্ছা, হরে কৃষ্ণ হরে রামকে নাম্বারিং করলেও 786 হয়। এত নিকৃষ্ট করেছে। এই ছকগুলো যারা ব্যবহার করবেন, কবিরা গুনায় তারা গুনাহগার হবেন। এগুলো শুধু বেদাতি নয়, এগুলো আপনার ঈমানকে নষ্ট করে দিবে। বরং আপনি কোরআন পড়বেন, কোরআন পড়লেই ঔষধ আছে না নাই? কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন, পড়েন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে আল্লাহ বলছেন, আমি যা নাজিল করেছি এটাকে আমি ঔষধ বানিয়ে দিয়েছি, আর এই কোরআনটা আমি শুধু মুমিনদের জন্য রহমত করে দিয়েছি। আবার এই কোরআনের সাক্ষী পাওয়ার জন্য সাক্ষীর দরকার আছে না নাই? কোরআন যদি সাক্ষী না দেয়, কোরআন যদি বলে আমার দলের লোক, আপনার কোনো আযাব হবে না। আর কোরআন যদি বলে আমার বিরোধিতা করেছে, আমার সাথে দুশমনি করেছে, সমস্ত নবীরা বললেও আপনার জন্য জান্নাত বরাদ্দ হবে না। ঠিক কি না? এই কোরআন বলছে আমি যার পক্ষে সাক্ষী হব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দিবেন। তবে আমি কার পক্ষে সাক্ষী হব? শোনো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ কায়েম করো। কে বলছেন? কে বলছেন? নামাজ কায়েম করার কথা। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। অর্থাৎ এমন দলে থাকো যেই দলে নামাজ আছে, এমন লোকদের সাথে থাকো যে লোকরা নিজেরা নামাজি, অন্যকে নামাজি বানায়। এমন নেতার সাথে থাকো যে নেতা নিজে নামাজ পড়ে, কর্মীদেরকে নামাজের কথা বলে। এরকম নেতা আছে না নাই? এই নেতার সাথে থাকতে বলেছেন কে? আল্লাহ। আবার ফজরের সময় কোরআন পড়ো, ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। কার কথা? কার কথা? এখন ফজরের সময় উঠে বসলেন, সারে ঘামা পাধানিসা, তুইও ঘামা আমিও ঘামা, দুই ঘামা মিলে ডায়াবেটিস। আহা,
ঢাকা শহরের ঘরগুলো থেকে হারমোনিয়ামের আওয়াজ ভেসে আছে। এরপরে পিতা বলে, আমার মাইয়াটারে ইসলামিক নাচ শিখাইতাছি। কইলাম ইসলামিক নাচ কিরকম? ওই বোরকা পিন্দা নাচ দেয়। কোন পাগলে বুঝাবে এদেরকে বলেন? হয়তো কোন ডাকাত কইছে যে আপনার মেয়ের কোনো পর্দার অসুবিধা হবে না, এমন ভাবে নাচ শিখায় দেবো। বস উনি মনে করছে এটাই বোধহয় সহি। নাচানাচি কুদাকুদির কোন জায়গায় ইসলামের ভিতরে নাই। আমাদের ঢাকা শহরের মসজিদ গুলোতে দেখবেন রাতে আসার পরে কিছু জিকির চলে, ঠিক কিনা? জিকিরের আওয়াজ হলো, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। আমি আগে যখন নারিন্দাতে ছিলাম, আমার বাসা ছিল নারিন্দায়, আমি ডেইলি আসার পরে বের হতাম এগুলো শোনার জন্য। কারণ ছোট মানুষ ছিলাম, শুনতে তো একটা মজাও আছে। একখানে গিয়ে এরকম করতেছে, তো আমি বাতি জ্বালাইয়া দিলাম। বাতি জ্বালানোর পরে এখন সব তাকায় রয়েছে আমার দিকে। আমি বললাম, আপনারা কি করছেন? ইমাম সাহেবের নেতৃত্বে চলছে এটা। তো বলছে, আমরা কলিজা পরিষ্কার করছি। আমি বললাম, যে জোরে ধাক্কা দিচ্ছেন কলিজা ছিঁড়ে যেতে পারে, কলিজা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। যেমন নাকি আপনার অল ক্লিয়ার শ্যাম্পু, এই যে ইহুদির বাচ্চাদের শ্যাম্পু, এটা দিবেন, আপনার মাথার চুল সব একসাথে পড়ে যাবে। এক ছেলে রেগুলার এটা দিয়ে টাক হয়ে গেছে। তো ওদের কাছে যাওয়ার পরে বললো যে, আপনারা বলেছেন এটা দিলে খুশকি যায়। আপনার মাথা কি খুশকি আছে নাকি? আমার মাথা তো চুলই নাই। আমরা তো বলেছি অল ক্লিয়ার, মানে দিলে চুলও শেষ, খুশকিও শেষ। আহা, ইসলাম দিল কি আর আমরা পেলাম কি? এই কোরআন হলো জিকির। কোরআনের বাহিরে সব জিকির বেদাত এবং হারাম। আপনি কদ্দুর জিকির করবেন, কত জিকিরের শখ আপনার। ইসলামে পাগলামির কোনো জায়গা নাই। জিকির করতে গিয়ে যারা লাভ দেয়, পিটায় হাত পা ভেঙে দেন, লাপানোর কোন সিস্টেম ইসলামের ভিতরে নাই। লাভদি ফালদি করো জিকির যেমনে আল্লাহ রাজি হয়। অমুক জায়গার হুজুর কয় লাভদি ফালদি করো জিকির যেমনে আল্লাহ রাজি হয়। এগুলো হলো শয়তানি। এগুলো কি? শয়তানি। বরং আসল জিকিরের নাম হলো কোরআন। আসল জিকিরের নাম কি? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আবার আল্লাহ বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি, কে আছো এই জিকির করবে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনি দেখেন সারা রাত সুবহানাল্লাহ জিকির করলেন, সুবহানাল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন, সওয়াব আছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা সূরা ইখলাস যদি একবার পড়েন, সারা রাত সুবহানাল্লাহ জিকির বেশি না একবার কুল হুয়াল্লাহ বেশি? বলেন তো। একবার কুল হুয়াল্লাহ পড়লে বিশ্বনবী বলছেন, বুখারী শরীফের বর্ণনা, 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ দান করে দিবেন। কোন জিকির দুনিয়াতে আছে যেটা করলে একটা সূরার সওয়াব হতে পারে? আছে এরকম কোন জিকির নাই। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিকিরের কথা স্পেশালি বলেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি ইয়াউমাল কিয়ামা হাবিবাতানি ইলার রহমানি সাকিলাতানি ফিল মিজানি ইয়াউমাল কিয়ামা। দুটি শব্দ আছে, জিহ্বা উচ্চারণ খুব সহজ, কিন্তু কালেমায় কিয়ামতের ময়দানে পাল্লায় খুব ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তবে এগুলো পড়বেন কেমনে সেই কথাও কোরআন শরীফে আছে না নাই? উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়াতান। কে বলছেন? আল্লাহকে গোপনে ডাকো, বিনয়ের সাথে ডাকো। আমি শুনেছি এক পীর সাহেবের ওখানে মানুষ জিকির করতে করতে একজন আরেকজনের লুঙ্গি উঠায় ধরেছে। এই হলো জিকির। 500 লোক যদি হেই হেই করে তো তো এলাকা থেকে গ্রামের মানুষ সব পালায় যাবে। এত পাগল একসাথে হলো কেমনে? এরপরে আপনি দেখবেন এরকম করে, কতক্ষণ পরে পরে কি করে, কি অর্থাৎ তাকে জিকিরের নামে এই লোকগুলোকে পাগল এবং অথর্ব বানিয়ে দেওয়া হয়েছে। আপনি জিকির করবেন, আপনার পাশের লোক টের পাবে না, ঠিক কিনা বলেন? সালাম ফিরালেন, আপনার আঙ্গুলে গনেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির গুলো আছে না নাই? আর বলেন এসব পাগলামি। যশোরে গেলাম এক মাহফিলে, দেখি
মানে যার যেমনি খুশি। এই জন্য মনে রাখবেন, যেখানে সহি জিনিস থাকে না, ভুলের কোনো ঠিক ঠিকানা নাই। একটা অঙ্কের রেজাল্ট যদি ভুল হয়, ভুল রেজাল্ট কি কখনো একটা হয়? একটা হয় না। আর যদি 1 লক্ষ অঙ্ক ঠিক রেজাল্ট হয়, রেজাল্ট কয়টা হয়? সমস্ত নবীরা একটা দিনে ছিলেন, এই জন্য সব নবীদের দাওয়াত একটা। সব নবীরা সহি তরিকা, সহি আমল শিক্ষা দিয়েছেন। এই জন্য নবীদেরকে অনুসরণ করলেই সত্যের সন্ধান পাওয়া যায়। কে বলেছেন? কে বলেছেন? এরপরে দেখবেন আমাদের দেশে ঈদের দিন এক ভণ্ড আছে ঢাকা শহরে, জায়গা জায়গা লেখছে মহিলারা মসজিদে যাওয়া হারাম। আচ্ছা, এরপরে লেখছে আরো লেখছে তোরা, আরে দূর নামও বলো না এগুলোর। আমি আমার টেলিভিশন আলোচনায় বলেছিলাম যে আমাদের গভর্নমেন্টে যেগুলো আছে, এগুলো যদি শিক্ষিত হতো, ইসলাম জানতো, এই দুই শয়তানকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হতো। মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী বলেছেন, মহিলারা মসজিদে যেতে চাইলে কেউ যেন তাদেরকে নিষেধ না করে। সেই সুবাদে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আহত হওয়ার কয়েকদিন আগে তিনার স্ত্রীকে বলছিলেন যে, বিবি তুমি মসজিদে যাও, আমার কেমন জানি ভালো লাগে না। বিবি বললেন, ওমর আপনি নিষেধ করেন। ওমর ফারুক কেঁদে ফেললেন। ওমর ফারুক বললেন, বিবি বিশ্বনবী যেটার অনুমতি দিয়েছেন, আমার মতো হাজার ওমর ওটা নিষেধ করার ক্ষমতা নাই। এরপরে লিখেছে, ও কিয়ামুল লাইল জামাতের সাথে পড়া হারাম। মানে এই বান্দরের কাছে একটা বই আছে, বইটার নাম হলো কিতাবুল হারাম। ওর বেঁচে থাকাটাও হারাম। এত বড় বেকুফ নাদান, কোনো লেখাপড়া নাই। টাইটেল লাগাবে 10 লাইন, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, হারাগায়ে সুলকানি, শাহ সুফি, পীরে হামেল, কুতুবে কামেল, এ সমস্ত ফালতু জিনিস সমানে টাইটেল লাগানো হয়। এসব টাইটেল লাগানো চরম বেদাত। আমার নবীদের নামের সামনে কোনো টাইটেল। এই যে দেখেন লিফলেটটা, শেখ মাওলানা শব্দটা আমাদের দেশে আবিষ্কার হয়েছে। আমি আপনাদের দেশের একজন বড় আলেম, খুব বড় হিসেবে তিনি খ্যাত, তিনাকে হযরতজি বলা হয়। আমি তিনাকে একটা প্রশ্ন করলাম, এক এয়ারপোর্টে ওনার সাথে আমার দেখা। আমি বললাম, হুজুর আপনারাও মাওলানা, আল্লাহও মাওলানা, এটা কেমন লাগে? আমার মাথায় ঢুকে না। আরবরা মনে করেন, আরব ওলামা হযরত, যে মাওলানা শব্দ মিলাদে পড়াটা হলো শিরক, কিন্তু আপনারা এটা অবলীলায় ব্যবহার করে যাচ্ছেন। কয় এটা আপনার বুঝের ভুল। আমি বললাম, আপনি আমার বুঝতে পরিষ্কার করে দেন। কয়টা কোনো প্রশ্নই না। তিনি আমার সাথে আর পুরা পথ কথাই বললেন না। আমি এয়ারপোর্টে নেমে বললাম যে, হুজুর আপনি তো বোধহয় গাড়ি নাই, আমার ছোট একটা গাড়ি ছিল, একটু উঠেন। তো উঠছে। উঠার পরে বললাম যে, হুজুর মনটাকে একটু বড় করেন। আপনি বললেন প্রশ্নই না, আপনি উত্তরই দিতে পারলেন না। মাওলানা শব্দ শুধু কার জন্য খাস? জোরে বলেন না, পড়েন আনতা মাওলানা, পড়েন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটা কোরআন শরীফে আছে না নাই? কোন সূরায়? সূরা বাকারার শেষ আয়াত। আলহামদুলিল্লাহ বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। অতএব এটা আমরা একটু চেষ্টা করব না বলার জন্য। আল্লাহর বাদ দিয়ে খোদা বলা হলো বেদাত। খোদা বলা কি? অর্থাৎ যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটাই হলো বেদাত। এটা কি? জোরে বলেন, বেদাত। কোরআনে থাকলে তো আল্লাহ বলেছেন কোরআনে আছে, আর হাদিসে থাকলে কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এইভাবে যদি বেদাত বাঁচতে যায় তো আজকে থাকবে না কিছু। আমাদের সমাজের এই বেদাত গুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। খোদা শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহর পরিচয় কি? আল্লাহর নাম কি? জোরে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই তিনটার ভিতরেই আল্লাহ নাম। কি নাম?
আল্লাহ নাম। কোরআন শরীফে যতবার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, সবগুলোতে আল্লাহ। অতএব আল্লাহ প্র্যাকটিস করতে হবে। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজকে খোদা হাফেজ করে দিতে হবে। আল্লাহ হাফেজ বলতে হবে। কি বলতে হবে? আল্লাহ হাফেজ, আস্তাউযিউকুমুল্লাহ। আপনি আপনার পরিবারের সাথে, পরিবারকে পর্দায় আনাটা হলো সুন্নাত, আর পর্দার বাইরে রাখাটা হলো বেদাত। ছেলে মেয়েকে কো এডুকেশনে দেয়া হলো বেদাত, আর কো এডুকেশনের বাহিরে আপনি স্কুলে মেয়েকে দিলেন, মেয়েদের স্কুলে, কিন্তু সেই স্কুলে যদি দিনদারি না থাকে স্কলাস্টিকায় মেয়েদেরকে পাঠায়, যাদের একটু অবৈধ পয়সা বেশি, পয়সা হয়েছে, এখন পয়সা খরচ করবে কোথায়? বাচ্চা একটাকে ভর্তি করাতে 20,000 টাকা নেয়। এরপরে কেউ জিজ্ঞেস করলে আপনার ছেলে মেয়ে কোথায় পড়ে? স্কলাস্টিকায়। খুব কায়দা করে বলেন, মনে হয় যে একটা কিছু বিশাল কিছু তিনি করে ফেললেন। এখানে বেকারুন্নেসার ভিতরে ভর্তি করার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয়। এই ঢাকা শহরে আইডিয়াল স্কুলে ভর্তির জন্য ঘুষ দেয়। মনে রাখবেন, ঘুষ দিয়ে যে পড়াশোনা আপনার ছেলেকে আপনি করাতে দিলেন, আপনি নিজ হাতে তার আখিরাতকে নষ্ট করে দিলেন এবং তার এডুকেশনাল লাইফটাকে আপনি ধ্বংস করে দিলেন। আপনি তার জীবনটাকে হারামের ভিতরে ডুবিয়ে দিলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে প্রথম, আমাদের জন্মের পর থেকে যে বেদাতগুলো ছড়িয়ে আছে, সেই বেদাতগুলো থেকে আমাদের ঘরকে আমরা মুক্ত করব। এরপরে নামাজের যে বেদাতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, সেই বেদাত থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখবো। আযান সংক্রান্ত যে বেদাতগুলো আছে, সেগুলো থেকে নিজেকে হেফাজতে রাখবো। কোরআন খতম করতে হবে। বিটিভিতে এইবারে আধা ঘন্টায় 1.5 পারা পড়তে হবে, হাফেজদেরকে কন্টাক্ট করা হয়েছে। এক হাফেজ এই কন্টাক্ট ধরতে গিয়ে এত জোরে কোরআন শরীফ পড়েছে, 1.5 পারাতে মোট ভুল করেছে 80টা। আমি কোরআন শরীফ খুলে 28টার মতো ধরলাম, উচ্চারণই করে নেই, অর্ধেক উচ্চারণ করে চলে গেছে। পরের দিন ওই হাফেজকে পেলাম, পেয়ে বললাম যে তুমি কোরআন শরীফ এত তাড়াতাড়ি পড়লা কেন? তাড়াতাড়ি মাখরাজ ছাড়া কোরআন শরীফ পড়া হলো হারাম, বেদাত। ঠিক না বলেন? কোন কারণে আপনি কোরআনকে দ্রুত পড়তে পারবেন না, শুধু দুটি কারণ, হেফজ করা অথবা কাউকে শোনানো। আপনি তাও মাখরাজ আদায় করে পড়তে হবে। এটা কার হুকুম? চিৎকার করে বলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। খতম পড়ানো হয় যেটা সবিনা, সাব্বিনা না, সাব্বিনা, অর্থাৎ রাত্রি জাগরণ করে, এটা বেদাত। 6 দিনের কমে যারা কোরআন খতম করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা কোরআনের কিচ্ছু বুঝে নাই। আপনি কোরআন খতম করতেই হবে, এরকম কোন নির্দেশনা হাদিসেও নাই, কোরআনেও নাই। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে মোবারকা ছিল, তিনি রমজানুল মোবারকে জিবরাইল আমিনকে 3 বার তিনি কোরআন শোনাতেন। জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। সারা মাসে কয়বার? কথা বলেন না কেন? কয়বার? আর আমাদের এক এক হাফেজ এত বেশি কোরআন পারঙ্গম, এক রাতে পুরা কোরআন খতম। দেখা যায় 2 পৃষ্ঠা পড়ে মধ্যখান দিয়ে 10 পৃষ্ঠা নাই, কারণ যেগুলো পড়াইতেছে এগুলো তো ঘুমাইতেছে। কারো পিতা মারা গেল, পিতা মারা যাওয়ার পরে মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে এসে, কিছু খতম আছে আমাদের দেশে, আছে না নাই? কথা বলেন না কেন? খতমের ভিতরে হাজার হাজার দানা। কি কিসের দানা? হ্যাঁ, আমলির বিচি, কামলির বিচি, আরো কত কিছুর বিচি, আল্লাহ ভালো জানে। এই বিচি ভুলে আই না। তা আমি যখন ছোট ছিলাম, আমাকে আমার হুজুর নিয়ে গেলেন বিকাল বেলায়, ছোট ছোট বাচ্চারা একটু খেলাধুলা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাচ্চাদেরকে মাঠে দৌড়াইতেন, বেশি করে দৌড় প্রযুক্তি দেয়াতেন, কারণ ছোট বাচ্চারা যত বেশি দৌড় করবে, যত বেশি লাফালাফি করতে পারবে, এদের বর্ধনটা তত ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর যেগুলো হিসকা ধরে বসে থাকবে, এদের এমনি অসুস্থ হয়ে যাবে। এই জন্য বাচ্চা দেখলে আল্লাহর হাবিব কোথায় এক জায়গায় বসে দূরে পাঠিয়ে দিয়ে বলতেন যে দৌড়িয়ে আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। তো বিকেল বেলা আমাকে আটকিয়ে ধরে বলছে যে খতম পড়তে হবে। কি খতম? জালালি। জালালি, আচ্ছা, জালালি কবুতরে যা ছিল এখানে এখানে জালালি খতম পড়তে হবে। তো বললাম কেমনে? তো একটা দোয়া আছে, ওটা লা ইলাহা ইল্লা আনতা, ওটা হলো খতমে ইউনূস। আপনি কোনটা লয় কোনটা মিলাইছেন? আচ্ছা যাই হোক, তো এটা করে করে আপনাকে করতে হবে 3 লাখ বার।
তো এখন বলেন ছোট মানুষ কিভাবে এটা পার হওয়া যায়? দুইবার পড়ে এক মুঠ লয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা। আহা, কি ফাঁকি ঝুঁকি! আপনি 3,20,000 বার গুনবে কোন পাগলে? ঠিক না বলেন? এটা বাস্তবসম্মত নয়। বরং আপনার যার আব্বা মারা গেছে, যার আম্মা মারা গেছে, আপনি যদি কুত্তাকে হাড্ডিও খাওয়ান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হাড্ডির সওয়াব আল্লাহ নিয়ে আপনার বাপের কবরে পৌঁছিয়ে দিবেন। আপনার নিজেকে আমল করতে হবে, অন্য কেউ না। অন্য কেউকে হায়ার করলে সেখানে চলবে না, কারণ আপনার আব্বা আপনার জন্য কষ্ট করেছে। তারপরে দুরুদ ইব্রাহিম ছাড়া যে দুরুদগুলো আমাদের দেশে চালু আছে, এই দুরুদগুলো সবগুলো, আরো আসতে বলেন, এগুলো যেন মনে থাকে। আজকে আর অগ্রসর হব না আমি, কারণ কালকে আমাকে যেতে হবে নাটোর। আমি শুধু আমার প্রিয় ভাই আব্দুস সামাদ ভাই আমাকে অত্যন্ত মহাব্বত করেন দ্বীনের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই অনুষ্ঠান না হলে আমি আসতাম না। তো এত রাতে আমি কোথাও গিয়ে কথা বলি না, রেকর্ড নাই আমার, কারণ রাতের বেলা 12টার পরেই দেখবেন যে মাথায় আর কিছু ঢুকে না। এখন শুধু আপনারা বসে আছেন, সুন্নতের আলোচনা হচ্ছে, এগুলো আপনাদের জীবনের প্রয়োজন। একটা বইয়ের সন্ধান দিয়ে যাই, এই বইটা আপনারা পড়বেন, সুন্নত ও বেদাত, মাওলানা আব্দুর রহিম সাহেবের এই বইটা অত্যন্ত বেসিক একটি বই, আপনি এটা নেবেন। নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ, তিনার অসংখ্য বই আছেন, বিশেষ করে জাল হাদিসের যে কথাটা আব্দুর রাজ্জাক ভাই বলেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই, এই জাল হাদিস শুধু 3 লক্ষ না, শুধু শিয়া, মুতাজিলা এবং খারিজিরা মিলে 3.5 থেকে 4 লক্ষ হাদিস সিহাহ-এর ভিতরে ঢুকাইছে। এর মধ্যে বুখারী, মুসলিম তারা হাত দিতে পারে নাই। আর ওদিকে আছে মুয়াত্তা ইমাম মালিক, আর বাকি সবগুলোতে অসংখ্য জাল হাদিস এগুলো ভর্তি হয়ে আছে। আমি পরামর্শ দেব আগামী অনুষ্ঠানে জাল হাদিসের উপর যেন কথা হয়। জাল হাদিসের একটা বই আছে নাসরুদ্দিন আলবানীর, আমাদের দেশের মসজিদের খুতবায় অজস্র জাল হাদিস পড়ানো হয়, যেগুলো হাদিসের গন্ধ নাই যেগুলোতে, ঠিক কিনা বলেন? যেগুলো শিয়াদের কথা, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই জাতীয় অসংখ্য হাদিস। আউয়ালু খালাকাল্লাহু নূরি, তো সেটা আছেই। অনেক এরকম হাদিস আছে যেগুলোর একদম সিরিয়ালে তিনি উঠিয়ে দিয়েছেন। নাসরুদ্দিন আলবানীর সবচেয়ে বড় কৃতিত্ব হলো তিনি নিজের রায় বলেন নাই, অন্যান্য মুহাদ্দিসিনে কেরামের কথাগুলো তিনি তুলে দিয়েছেন, যে এই মুহাদ্দিসিনে কেরাম এগুলোকে বেদাত বলেছেন, এগুলোর রাবি মিথ্যুক, এগুলোর কোনো বর্ণনা নাই, এগুলো তিনি বর্ণনা করে দিয়েছেন। আগামী অনুষ্ঠানে যদি 1 ঘন্টার ওই হাদিসগুলো পড়ানো হয়, জাতি বিরাট ভুল থেকে রক্ষা পাবে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকে এখানে, আমি আমার কথা এখানে শেষ করব। এরপরে কে আছেন আমি জানি না। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, যে দেখি কি বলে। শেষ করে তারপর প্রশ্ন, আপনার কথা বলতে বসেন, শেষ করে প্রশ্নের জন্য আছে, তুমি প্রশ্ন করো, কেমন? এই ভাইয়েরা তো এখানেই তো মাদ্রাসা আছে না? অনুমতি দিয়ে কথা বলবেন। আমার কাছে তো প্রশ্ন করতে পারবা, সারা বছরই অনেক বড় বড় আলেম এখানে থাকেন। কিতাব ছাড়া, রেফারেন্স ছাড়া কোনো কথা আমরা বিশ্বাস করব না। রাজি আছেন তো? কথা বলেন। কোরআন এবং হাদিস, যেটা আমার নবী বলেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই দুইটার বাহিরে যাওয়া কি আমাদের ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে? তাহলে তো আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে। আপনি কোন দিকে যাবেন? প্রত্যেকেই তো টুপি পাঞ্জাবি মাথায় দিলে তো হুজুর হয়ে গেল, শেষ। এখন সবাই যদি বলে যে আমি এটা করতেছি, আরে তুমি কে? রাহুদা হেল ইউ আর, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, আমি চিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাউকে মানতে আমরা রাজি না। আমরা রাসূলকে কেন মানবো?
কারণ আল্লাহকে আমরা পেতে চাই। আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে যত জায়গা আমাদের আছে সবখানে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন জায়গায় যাওয়া যাবে না। আরেকটা বড় বেদাতের ভিতরে আমরা ডুবে আছি, সেটা হলো আমরা মসজিদে যাই আল্লাহকে বলি একটা, কিন্তু সমাজে করি আরেকটা। মসজিদে বলি আমরা সুদ খাবো না, সমাজে আইসে বলি ইউনুস মিয়া তোমারে ধন্যবাদ, তুমি নোবেল পুরস্কার আনছো সুদের লাগা, তোমার বহুত কৃতিত্ব হয়েছে। অথচ সুদের মতো জঘন্য গুনাহ একটাও নাই ইসলামে। নামাজের জন্য আল্লাহ বলেন নাই যে কেউ যদি নামাজ না পড়ে তার 70টা গুনাহ, ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। এরকম কথা নামাজের ব্যাপারে আছে, রোজার ব্যাপারে আছে, হজের ব্যাপারে আছে নাই। কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য সুদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন 70টির বেশি গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য আপনার জীবনকে অখণ্ডিত ভাবে আপনি নামাজে যে আল্লাহকে মানবেন, সব জায়গায় সে আল্লাহকে মানবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।